তার এই ডিসিশনকে স্বাগত জানাই। আমরা 22 তারিখে মিটিং করেছিলাম, এনসিডাব্লিউ ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক হয়েছিল, কে চেয়ারপারসন হবে সেটা ঠিক হয়েছিল এবং বাকি পদাধিকার ঠিক হয়েছিল। তারা কিন্তু সবাই সবার জায়গায় অটুট রয়েছে। আর ওইখান থেকে যেই কমিটিগুলো ঘোষণা করা হচ্ছে তাদের মধ্যে একের পর এক তার রেজিগনেশন দিচ্ছে, ওখানে মুষল পর্ব চলছে। আরও ক্রমশ প্রকাশ্য আরও দেখতে পারবেন। দলের রাজ্য সভাপতির পদ থেকেই সরে গেলেন এবং সিগনেটারি সেটাও তিনি অব্যাহতি চাইছেন। নিশ্চয়ই তিনি ওখানে কাজ করার পরিবেশ পাচ্ছেন না, কাজ করার পরিবেশ তো নেই, গণতান্ত্রিক পদ্ধতিতে তো কাজ হচ্ছে না এবং হচ্ছে না বলেই একের পর এক তারা রেজিগনেশন দিচ্ছেন। না, এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। দিদি ফোন করলে যদি ফিরে আসতে বলেন আপনি কি ফিরবেন? এখানে ফেরার কোনো ব্যাপার নেই, কারণ এটা ফেরার বিশ্বাসযোগ্যতা যখন একবার প্রশ্ন চিহ্নের মুখে থাকে তখন সেটা আর সেই জায়গায় ফিরে আসা যায় না, সেটা তৈরি করা যায়। মূলত কি কথা উল্লেখ করেছেন আপনি? যদি এখানে আমি উল্লেখ করেছি যে আমি স্টেট প্রেসিডেন্টের পদ থেকে এবং আর যতগুলো পদ আছে আমি আছি তার থেকে আমি রিজাইন করলাম এবং তার সাথে আমি অনেকগুলো ব্যাংকে সিগনেটারি হিসেবে রয়েছি, অথরাইজ সিগনেটারি। আমি সেইগুলো ব্যাংক থেকে অথরাইজ সিগনেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সহ অনেক রিলেটেড আরও কতগুলো সংস্থা তারও আছি, সেগুলো থেকে আমি উইথড্র করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার কন্ট্যাক্ট পার্সন হিসাবে, অথরাইজড কন্ট্যাক্ট পার্সন হিসাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে আমি ছিলাম কন্ট্যাক্ট পার্সন হিসাবে অথরাইজ। সুতরাং সেখান থেকেও আমি নিজেকে উইথড্র করছি এবং আমি যথাযথ টাইমে বলে দেব ইলেকশন কমিশনকেও, সেটা আমি জানিয়ে দেবো। এত কঠোর সিদ্ধান্ত নিতে কি একটু মন ভার হচ্ছে? সেটা হচ্ছে, শুধু এত দিনের না, একটা গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব পালন করেছেন আপনি, মানে সংগঠন এবং সরকার। হয় কিছু হয়, জীবন চলার পথে অনেক কিছু হয়, বয়সও তো আমার অনেক হয়েছে, দেখছি অনেক ঘাত প্রতিঘাত মধ্যে দিয়েই তো আমরা এই জায়গায় আসি। সুতরাং ঠিক আছে, জীবনের পথে চলে, আমরাও চলবো, আপনারাও সবাই ভালো থাকবেন, জীবনের পথ চলবে। তুমি জানো যে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছিলেন রাজ্য সভানেত্রীর পদ গত 3 তারিখ, 1 মাস আগে, এবং কালীঘাটের সভায় তাকে এই পদ দেওয়া হয়েছিল। এবং যে পরিস্থিতিতে পদ দেওয়া হয়েছিল তখন একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা বৃত্তে থাকেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন। সেই চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল বিকেলের দিকে তৃণমূল ভবনে, বাইপাসের ধারে যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনে তিনি অফিসে বসেছিলেন এবং যে সময় বসেছিলেন ঠিক সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা বা ফিরাদ হাকিম বা জাভেদ খান তারা কিন্তু দল বেঁধে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে সেই তৃণমূল ভবনে ঢোকেন এবং সেই তৃণমূল ভবনে তারা যখন ঢোকেন, বিভিন্ন ঘরে যান, তার ফাঁকেই কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল ভবন ছাড়েন। জানিয়ে তৃণমূলের অন্দরে গতকাল সন্ধ্যের পর থেকে অন্তত কালীঘাট তৃণমূলের অন্দরে একটা ক্ষোভ ছড়ায় যে স্বয়ং রাজ্য সভাপতি যখন তৃণমূল ভবনে বসে আছেন তখন তৃণমূল ভবনে তার বিরুদ্ধ গোষ্ঠী যারা প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা মূল কালীঘাট তৃণমূলের বিরোধিতা করছে, তারা যখন ঢুকলো তাদের সঙ্গে মিনিমাম কথাও বললেন না বা তাদের কেন এই বিষয়টা জানালেন না উচ্চ নেতৃত্বকে। এই গোটা বিষয়টা নিয়ে কালকে সন্ধ্যের পর থেকেই, যেটা কালীঘাট তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, একটা দ্বন্দ্ব ছড়ায় এবং সেই দ্বন্দ্বের জেরে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের মুখে পড়েন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আজকের বক্তব্যে চন্দ্রিমা ভট্টাচার্য তুমি দেখবে যে বিভিন্ন বিষয়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রেখেও তিনি গতকালের এই ঘটনা উল্লেখ করেছেন এবং যার ফলে সঙ্গে সঙ্গে তার একটা অভিমান, তার ক্ষোভ তৈরি হয় এবং আজকে সকালেই তার 24 ঘন্টার, গতকালের ঘটনার মধ্যেই 24 ঘন্টার মধ্যেই আজকে তিনি পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে পেশ করেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.